বিধায়ক পদ ও বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। বুধবার বিধানসভার পিএসসি চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দেন কৃষ্ণ কল্যাণী। তার ইস্তফাপত্র গ্রহণ করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তার ইস্তফা দেওয়ায় খালি হয়ে গেল রায়গঞ্জ বিধানসভা ও পাবলিক অ্যাকাউন্টস কমিটি। দুই পদ থেকে ইস্তফা দিয়ে এদিন বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হন তিনি। শুধু বিধানসভার অধ্যক্ষ হিসাবে নয়, বিমান বন্দ্যোপাধ্যায়কে অভিভাবক বলেও সম্বোধন করেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। আর কি বললেন তিনি, শুনুন। গত 10ই মার্চ আমাদের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সেনাপতি সাধারণ সম্পাদক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ব্রিগেডের মঞ্চে আমার নাম ঘোষণা করেছেন। আর সেই নিরিখে আমি আজকে আসলাম যে আমার বিধায়কের রেজিগনেশন পদ রিজাইন করেছি। আমি আগামী 2 তারিখে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসাবে নমিনেশন জমা দিব। আর আমি যাতে আমার সব রকমের পদ থেকেই আমি রিজাইন দিয়েছি, যাতে সাধারণ লোকের কাছে আমি সাধারণভাবে গিয়েই ভোটটা চাইব, নিজের সমর্থন চাইব। রায়গঞ্জ যে হিসাবে মানুষের মধ্যে উৎসাহ, যে হিসাবে মানুষের সাড়া পাচ্ছি, তাতে রায়গঞ্জে ব্যাপক বিপুল ভোটে জয় হবে, এটা নিশ্চিত। স্পিকার সাহেব শুভেচ্ছা জানিয়েছেন, আমি ওনাকে প্রণাম করে ওনার আশীর্বাদ নিলাম। কেননা স্পিকার স্যার খুবই দয়াবান ব্যক্তিত্ব। যখন আমরা যেটা বলেছি আমাদেরকে সঠিকভাবে গাইডলাইন উনি করেছেন। অনেক কিছু জানতাম না, সেটা ওনার কাছে শিখেছি। তো উনি ভাবে নেন বিধানসভার স্পিকার হলেও কিন্তু আমি মনে করি উনি আমার জন্য একজন গুরুজন আর শিষ্যর মতোই আমাকে উনি যতটা পেরেছেন শিখিয়েছে, আমি যতটা পেরেছি শিখেছি। পুরা দেশ জুড়ে একটা ষড়যন্ত্র রাজনীতি চলছে। বিজেপির বাইরে যারা আছে তাদেরকে ভাবে নেন এইরকম পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে, এটা সবাই জানেন। আপনারা মিডিয়া আছেন, সংবাদ মাধ্যমে আছেন। শুধু যারা বিজেপির বিপরীত দিকে আছে তাদের সাথেই হচ্ছে। এতগুলো স্টেট আছে, বিজেপির কোনো স্টেটে কোনো দুর্নীতি হয়নি। এটা সাধারণ মানুষ জবাব দেবে, লোকসভায় জবাব দেবে নিশ্চিত।